से होने वाला है। बहुत खूब 222 मेरी प्लेयर तुम अमर हो। कौन खेलेगा कौन जीतेगा, कुछ ही देर में गेम शुरू होने वाली है। कोई जाने ना। तुमने मुझे जिंदा क्यों छोड़ दिया? मुझे खत्म क्यों नहीं कर डाला? मुझे जिंदा क्यों रखा? मुझे जिंदा क्यों छोड़ दिया? मुझे खत्म क्यों नहीं कर डाला? खत्म क्यों नहीं कर डाला? मुझे जिंदा क्यों रखा? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো তোমাদের কাছে নিয়ে আসলাম স্কুইড গেম সিজন 3 এপিসোড 1। তো বেশি কথা বলবো শুরু করা যায়। তো সিজনের শুরুতেই আমরা কয়েকটি মাস্ক পরা গার্ডকে দেখতে পাই, যারা গিয়নের সাথে থাকা বিদ্রোহীকারীদের লাশগুলো কফিনে রাখছে। এরপর কফিনগুলো তুলে গার্ডগুলো সেখান থেকে চলে যায়। এরপর দেশে দেখতে পাই গণরুমের দরজা দিয়ে কয়েকটি গার্ড একটা কফিন হাতে নিয়ে ভেতরে প্রবেশ করে। গার্ডগুলো কফিনটি মেঝেতে রেখে সেখান থেকে সরে আসে। সকল প্লেয়ার এতে কিছুটা ভয় পায়, কিন্তু গিয়নের দলে থাকা 4 জন প্লেয়ার কফিনের কাছে আছে এবং সেখানে থাকা প্লেয়ার 120 নম্বর কফিনটির ঢাকনা খুলে সে দেখতে পায় ভিতরে গিয়ন শুয়ে আছে। বৃদ্ধ মহিলাটি তাকে জিজ্ঞাসা করে সে কি মারা গেছে। প্লেয়ার 120 বলে না, গিয়ন এখনও বেঁচে আছে। তো অন্যদিকে সোহু তার টিম নিয়ে ওই দ্বীপটি খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু তারা কোথাও ওই স্থানটির লোকেশন পাচ্ছে না। সোহু টিম এতে খুবই ভেঙে পড়ে এবং বলতে থাকে এই সাজেশন যেন তারা এখানেই বন্ধ করে দেয়, কেননা তারা মনে করে এই দ্বীপটি আসলে নেই। কিন্তু সোহু তাদের সবাইকে আশ্বাস দিয়ে বলে তারা ওই দ্বীপটির খুবই কাছে রয়েছে, হয়তো আর কয়েকদিন খুঁজলেই তারা ওই দ্বীপটি পেয়ে যাবে। এরপরে আমরা গণরুমের মাস্ক পরা লোক গার্ডগুলোকে দেখতে পাই, যারা কিনা সবাইকে একটা টাকার বোর্ড দেখিয়ে বলে কালকে রাত্রে মোট 35 জন প্লেয়ার এলিমিনেটেড হয়ে গেছে, আর এখানে মোট রয়েছে 60 জন প্লেয়ার। তো তাদের সবাইকে এখন ভোটিং করাতে হবে, কেননা খেলাটি চলবে নাকি বন্ধ হবে তা ভোটিংয়ের উপর নির্দেশ করবে। তো সবাইকে দিয়ে এখন ভোটিং করা হবে। তো এরই মধ্যে গিয়ন হুঁশে ফিরে এসেছে। তখন গিয়ন তাদের দিকে তেড়ে এসে বলে তোমরা আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? আমাকে মারলে না কেন? সবাইকে মারার পর আমাকে বাঁচিয়ে রাখার কারণ কি? একটি গার্ড তাকে থামাতে আসে এবং গিয়নকে সে গান পয়েন্ট করে, কিন্তু গিয়ন তো উল্টো রেগে বলে তাহলে তোমার এই গানটি দিয়ে আমাকে মেরে ফেলো। তোমরা জিতে গিয়েছো, আমি হেরে গিয়েছি, আমাকে মেরে ফেলো। তখন 2 জন গার্ড এসে গিয়নের হাত ধরে চেপে রাখে এবং একজন গার্ড গিয়নকে বলে তুমি চাইলেও নিজেকে নিজে মারতে পারবে না। তো এই সব কিছুই দেখছিল কন্ট্রোল রুম থেকে ফর্ডম্যান, যেখানে গিয়ন বলছিল তুমি জিতে গিয়েছো, আমি হেরে গিয়েছি। তো এমন সময় ফর্ডম্যানের কাছে থাকা কলটি বেজে ওঠে। ফর্ডম্যান কলটি রিসিভ করলে শোনা যায় অপর প্রান্ত থেকে ফর্ডম্যানের লোক অর্থাৎ সুহুনের কাছে থাকা ফর্ডম্যানের ওই গুপ্তচরটি ফর্ডম্যানের সাথে কথা বলছে। সে ফর্ডম্যানকে বলে সুহু তাদের দ্বীপটির খুবই কাছাকাছি চলে এসেছে, এমনকি প্রায় 2-1 দিনের মধ্যে সুহু তাদের দ্বীপটি খুঁজেও পেয়ে যাবে। তখন ফর্ডম্যান উত্তরে ওই লোকটিকে বলে যদি সুহু অর্থাৎ ফর্ডম্যানের ভাই যদি ওই দ্বীপটি খুঁজে পেয়ে যায় তাহলে তার সাথে থাকা সকল সৈনিকদের সে মেরে ফেলবে, এমনকি তার ভাইকেও মেরে ফেলবে। এটা বলে ফর্ডম্যান কলটি কেটে দেয়। তো এরপর গণরুমে থাকা সকল প্লেয়ারদের ভোট নেওয়া শুরু হয়। তো এখানে গিয়নের নাম্বার ছিল 456 এবং সেই ছিল এখানকার লাস্ট প্লেয়ার। তো গার্ড তাকে বলে ভোট দিতে, কিন্তু গিয়ন গার্ডের কোনো কথায় রেসপন্স করে না। এতে গার্ড গিয়নকে বলে আমি 3 গুনবো, এর আগে যদি তুমি ভোট দাও তাহলে তোমার ভোট গণনা হবে, আর যদি তুমি 3 গণের সাথে সাথে ভোট না দাও তাহলে তোমার ভোটটি গণনা করা হবে না। তো গার্ড 1 2 3 বলে, কিন্তু গিয়ন এতে কোনো সারা শব্দ দেয় না। তো এরপর গার্ডটি বলে তাহলে গিয়নের ভোট গণনা করা হবে না। গিয়নের পরের নাম্বারে যে আছে সে গিয়ে ভোটটি যেন দেয়। তো গিয়নের পরে ছিল একটি মেয়ে, যার পয়েন্ট ছিল 448। তো সে এগিয়ে আসে এবং সেখানে গিয়ে ভোট দিতে দাঁড়িয়ে যায়। তো সবাই তাকে বলে তুমি খেলা বন্ধের পক্ষে ভোট দাও, এবং যারা খেলাটি চালিয়ে যাওয়ার পক্ষে ছিল তারা মেয়েটিকে উৎসাহ দিতে লাগে যে খেলাটি চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিতে। তো মেয়েটি অনেক চিন্তাভাবনা করে খেলাটি চালিয়ে যাওয়ার পক্ষেই ভোট দেয়। এতে খেলাটি বন্ধকারী পক্ষ খুবই ভেঙে পড়ে, আর এই সব কিছুই গিয়ন দূরে থেকে বসে দেখছিল, যার একটি হাত বাঁধা ছিল। তো একে একে সবাই মিলে ভোট দিতে শুরু করে। অন্যদিকে আমরা
কন্ট্রোল রুমের দৃশ্য দেখতে পাই, যেখানে ফর্ডম্যানের কাছে একটি কালো মাস্ক পরা গার্ড এসেছে। সে ফর্ডম্যানকে বলল, এই পর্যন্ত আমাদের 10 জন ম্যানেজার এবং 27 জন সোলজার মারা গিয়েছে, এখন আমরা কি করব? তখন ফর্ডম্যান তাকে বলে, এখন এখানে যত মজুরি আছে তাদের সবাইকে সোলজার বানিয়ে দাও এবং এখানে সব কিছু কন্ট্রোল করো, সব কিছু যেন ঠিকঠাক থাকে, কারণ কিছুক্ষণের মধ্যেই এখানে গেস্টরা চলে আসবে, অর্থাৎ ভিআইপিরা চলে আসবে। তো এই বলে ফর্ডম্যান কন্ট্রোল রুমে থাকা সিসি ক্যামেরায় কম্পিউটারগুলো দেখতে লাগলো, যেখানে খেলা চালিয়ে যাওয়ার পক্ষে যারা ভোট দিয়েছে তারাই উইনার হয়েছে। তো তারা সবাই মিলে গিয়নের কাছে আসে এবং গিয়নকে নিয়ে নানা বাজে কথা বলতে লাগলো। তো এইসব বলে তারা সবাই হাততালি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গিয়নের কাছে আসে একটা মহিলা, যেও খেলা চলাকালীন পক্ষেই ভোট দিয়েছিল। তো সে গিয়নের কাছে এসে গিয়নকে আজে বাজে কথা বলতে লাগলো, যে তুমি এখানে নিজে থেকে আসোনি, সব দোষ তোমার উপর, তোমার জন্যই তোমার পক্ষে থাকা সকল লোক মরেছে, আর তুমি একটি কাপুরুষ, তুমি ভোট দাওনি তাই তোমার পক্ষ আবারও হেরে গেল, তুমি যতক্ষণ থাকবে তোমার পক্ষ ততক্ষণ হেরে যেতে থাকবে। তো মেয়েটি তাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে, যা শুনে গিয়ন খুব রেগে যায় এবং তার একটি হাত দিয়ে ওই মেয়েটির গলা চেপে ধরে। সে এমনভাবে মেয়েটির গলা চেপে ধরেছিল যে মেয়েটি শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তখন মেয়েটির কাছে থাকা দুজন লোক মেয়েটিকে কোনো মতে গিয়নের হাত থেকে ছাড়িয়ে সরিয়ে নেয়। তো মেয়েটি সেখান থেকে চলে যায়। মেয়েটি চলে যাওয়ার পরে গিয়নের কাছে তার 4 বন্ধু আসে এবং সেখানে থাকা বৃদ্ধ মহিলাটি গিয়নকে একটি খাবারের প্যাকেট দিয়ে বলে, এখানে তোমার কোনো দোষ নেই, তুমি আমাদের সবাইকে এখান থেকে বের করার জন্য তাদের সাথে লড়াই করেছো, ওদের মৃত্যুতে তোমার কোনো দোষ নেই, তোমার কোনো হাত নেই, এতে তুমি নিজেকে নিজে দোষারোপ করে কোনো লাভ নেই, এই খাবারটি খেয়ে নাও, তোমাকে বাঁচতে হবে, তোমাকে লড়তে হবে আমাদের জন্য। তো এরপর বৃদ্ধ মহিলাটির ছেলে গিয়নের কাছে আসে এবং সেও গিয়নকে বলে, এতে তোমার কোনো দোষ নেই, তুমি এক্সিট কোডটি পেয়ে যেতে, কিন্তু প্লেয়ার নাম্বার 388 ওই প্লেয়ারটি এক্সিট গেটটি পেয়ে গিয়েছিল, কিন্তু সে আমাদের বাহির করেনি, কেননা সে চাচ্ছিল যে খেলাটা চলুক, তার কারণে মূলত ওই লোকগুলো মারা গেছে, অর্থাৎ ওই প্লেয়ারগুলো মারা গেছে এবং তুমি ওদের হাতে ধরা পড়েছ। এটা শুনে তো গিয়ন প্রচণ্ড রেগে যায়। গিয়ন তার রাগান্বিত চোখ দিয়ে এক নাগাড়ে প্লেয়ার নাম্বার 388কে দেখছিল, যে কিনা সেই সময় খাবার খাচ্ছিল। গিয়ন মনে মনে ডিসাইড করে নেয় সে ওই প্লেয়ারটিকে ছাড়বে না, তাকে একটি শাস্তি সে অবশ্যই দেবে। পরের দৃশ্যে আমরা সোহনকে দেখতে পাই, যে কিনা একটা ম্যাপ নিয়ে ঘাটাঘাটি করছিল। সে মনে মনে বলছিল তার আর মাত্র 2টি দ্বীপ খোঁজা বাকি, এই 2টি দ্বীপে হয়তো ওই স্কুইড গেমের প্লেয়াররা রয়েছে, নাও তো কিছুই নেই। সে এটা নিয়ে খুবই বিভ্রান্তিতে ছিল। তখনই সোহনের কাছে তার বন্ধু চলে আসে এবং তারা দুজন মিলে মজা করতে লাগলো। এরপরে আমরা আবার সোহনের ভাই অর্থাৎ ফর্ডম্যানকে দেখতে পাই, যার কাছে ওই স্পেশাল কালো ড্রেস পরা লোকটি আসে এবং সে বলে, ভিআইপিরা চলে এসেছে স্যার, আপনাকে যেতে হবে। তো ফর্ডম্যান ওর কথা শুনে সেখান থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যায়। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই, তো সকল প্লেয়ারদেরকে নিয়ে গার্ডরা প্লেগ্রাউন্ডে যেতে লাগলো। মাঝ রাস্তায় প্লেয়াররা দেখলো কিছু প্লেয়ারদের লাশ উপরে ঝোলানো। তখন গার্ডরা সবার উদ্দেশ্যে বলে, এই প্লেয়ারগুলো কাল রাতে খেলা বন্ধের জন্য বিদ্রোহ করেছিল, তাই তাদেরকে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটা শুনে সব প্লেয়াররা ভয় পেলেও গিয়ন তো রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায়। তো এরপর সব প্লেয়ারদেরকে একটি গেমিং ফিল্ডে নিয়ে আসা হয় এবং ওই হলরুমের মাঝখানে একটি কাচের বোল্ট ছিল, যার ভিতরে 2 রকমের বল ছিল, একটা নীল একটা লাল। তো গার্ড সবাইকে বলে যে যে যার মতো পছন্দ অনুযায়ী বল ওই বোল্ট থেকে তুলে নিতে। তো এরপর একে একে করে সবাই ওই বোল্ট থেকে বল তুলতে লাগলো। তো এক সময় ওই প্রেগনেন্ট মেয়েটি, যার 222 নম্বর ছিল, সে ওই কাচের বোল্ট থেকে লাল রঙের বলটি তুলে নেয় এবং তার বয়ফ্রেন্ড ওই কাচের বোল্ট থেকে একটি নীল বল পায়। এরপর ওই বৃদ্ধ মহিলাটি ওই কাচের বোল্ট থেকে একটি লাল বল নেয় এবং তার ছেলে ওই কাচের বোল্ট থেকে একটি নীল বল নেয়। এতে বৃদ্ধ মহিলাটির ছেলেটি খুবই ভয় পেয়ে যায়। তখন ছেলেটির মা তাকে আশ্বাস দিয়ে বলে, এখন আমরা এই খেলার ব্যাপারে কিছুই জানি না, তুমি ভয় পেও না। তো এরপর একে একে করে ওই বোল্ট থেকে সবাই বল নিতে শুরু করে এবং সব বল শেষ হয়ে যায়, শুধুমাত্র একটি বল রয়েছে যেটা ছিল রেড কালার এবং গিয়ন এখনও কোনো বল নেয়নি। তো শেষ পর্যন্ত লাস্টের বলটি গিয়ন নেয় এবং গার্ডরা বলে যে যার মতো টিম অনুযায়ী চলে যেতে, লাল টিম অন্য জায়গায় এবং রেড টিম অন্য জায়গায় গিয়ে দাঁড়াতে। তো 2 টিম বিভক্ত হয়ে যায়। এরপর গার্ড সবাইকে বলে, এই গেমটি হবে একটি লুকোচুরি গেমের মতো, নীল টিম লাল টিমের হাত থেকে লুকিয়ে লুকিয়ে থাকবে, এক্সিট ডোর বের করে সেখান থেকে বের হয়ে যাবে, আর যদি এক্সিট ডোর থেকে বের হতে না পারে তাহলে লাল টিমের হাত থেকে 30 মিনিট তাদেরকে সারভাইভ করতে হবে, আর লাল টিমকে নীল টিমদের মারতে হবে।
যদি তারা নীল টিমের কাউকেই না মারতে পারে তাহলে লাল টিমের সবাইকে এলিমিনেটেড করা হবে। তো এরপর নীল টিমের সবাই হাতে করে একটি বক্স দেওয়া হয় এবং বক্সটি খুলতে বলে। তো নীল টিমের সবাই বক্সটি খুলে সেখানে একটি চাবি পায়। তখন গার্ড সবাইকে বলে এই চাবিটি দিয়ে তারা যে কোনো একটি দরজা খুলতে পারবে, আর মনে রাখে যেন যেই দরজাটি তারা খুলে ফেলবে সেটি আর বন্ধ করা যাবে না। হয়তো ওই দরজা দিয়ে তারা বের হতে পারবে, নয়তো তারা লাল টিমের হাত থেকে সার্ভাইভ করে থাকতে হবে। এতে লাল টিমের প্লেয়াররা কিছুটা রেগে যায়, তারা সবাই মিলে হট্টগোল শুরু করে। নীল টিমের জন্য তো এই খেলাটা খুবই সহজ, তারা লুকিয়ে থাকবে এবং এক্সিট ডোর দিয়ে বের হয়ে যাবে। কিন্তু লাল টিমেরা তো এলিমিনেটেড হয়ে যাবে, কেননা খালি হাতে তো ওদেরকে মারা সম্ভব নয়, আর ওরা তো কেউ আমাদের কাছে এসে বলবে না আমাকে মারো আমাকে মারো। তো এর মাঝেই তাদের সবার মাঝে হট্টগোল শুরু হয়। গার্ডরা তাদেরকে শান্ত করে বলে, দেখুন আপনাদের সমস্যা আমরা বুঝতে পারছি, তাই লাল টিমের জন্য ছোট্ট একটি উপহার আছে। এই বলে লাল টিমের সবাই হাতে করে একটি বক্স দিয়ে দেয় এবং গার্ড বক্সটি খুলতে সবাইকে বলে। লাল টিমের মেম্বাররা ওই বক্সটি খুলে একটি ধারালো ছুরি পায়, যেটা খুবই ধারালো এবং তীক্ষ্ণ ছিল। নাম্বার 124 লাল টিমের একটি প্লেয়ার ওই ছুরিটি দিয়ে তার আঙুলে হালকা স্পর্শ করে দেখে আঙুলটি কেটে গেছে। এতেই বোঝা যাচ্ছে যে ছুরিটি কতটা ধারালো। এটা দেখে নীল টিমের সবাই ভয় পেয়ে যায় এবং নীল টিমের মধ্যেও হট্টগোল শুরু হয় যে আমাদেরকে তো বাঁচার কোনো চান্স দিতে হবে, আমাদেরকেও কোনো হাতিয়ার দেওয়া হোক, কারণ লাল টিমের কাছে তো সহজ হয়ে গিয়েছে, তারা তো আমাদেরকে খুঁজে পেয়ে মেরে ফেলবে, কারণ আমরা যেই দরজাটি খুলবো সেটার ভিতরেও লুকিয়ে থাকতে পারবো না, কারণ দরজাটি পুরোপুরি খুলে যাবে। তো এরই মধ্যে লাল টিম এবং নীল টিমের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং গার্ড আবারও সবাইকে শান্ত করে বলে, দেখুন এখন ডিসিশন হয়ে গিয়েছে, তবুও আপনারা যদি আপনাদের টিম বদলাতে চান, দোনো পক্ষ যদি সম্মতি হয় তাহলে আপনারা আপনাদের টিম বদলাতে পারবেন আগামী 15 মিনিটের মধ্যে, কারণ 15 মিনিট পরে গেমটি শুরু হয়ে যাবে। তো গার্ড একটি টাইমার শুরু করে এবং সবাইকে তার টিম বদলানোর জন্য চান্স দিয়ে দেয়। 222 নম্বর প্রেগনেন্ট মেয়েটির কাছে তার বয়ফ্রেন্ড আসে এবং তাকে বলতে লাগলো, দেখো তুমি লাল টিমে আমি নীল টিমে, তুমি আমাকে তোমার টিমে দিয়ে দাও আর তুমি নীল টিমে চলে আসো, আমি আমার বাচ্চা এবং তোমাকে শেষ পর্যন্ত সুরক্ষা দেব, সবার হাত থেকে বাঁচিয়ে আমি তোমাদেরকে সেফ করে এখান থেকে বের করে নিয়ে যাব। তখন প্রেগনেন্ট মেয়েটি ছেলেটিকে বলে, অর্থাৎ তার বয়ফ্রেন্ডকে বলে, তুমি তো তাহলে অনেকজনকে খুন করবে। তখন ছেলেটি বলে, হ্যাঁ আমি সবাইকে খুন করে হলেও তোমাদেরকে বাঁচিয়ে নেব। এতে মেয়েটা রাজি হয় না। তখন ছেলেটি রেগে গিয়ে বলে, আচ্ছা তাহলে তুমি তোমার বাচ্চা আর তুমি আমাকে মেরে এখান থেকে চলে যাও। এতে মেয়েটি অনেকটা কষ্ট পায় এবং সে তার সাথে টিমটি বদলে নেয়। অন্যদিকে আমরা বৃদ্ধ মহিলাটিকে দেখতে পাই, যার কাছে তার ছেলে এসে বলছিল তার টিম চেঞ্জ করার জন্য, কারণ মহিলাটি ছিল লাল টিমে আর ছেলেটি ছিল নীল টিমে। তো মহিলাটিকে ছেলে বলতে লাগলো যে আমি তোমাকে শেষ পর্যন্ত সেফটি দেবো মা, তুমি তো কারোকে খুন করতে পারবে না, তাহলে তুমি এলিমিনেটেড হয়ে যাবে, তাই তোমার সাথে আমার টিমটি বদলে নাও। সেখানে আর মার কিছু বলার নেই, কারণ মা তো সবসময়ই চাইবে ছেলেই ভালো থাকুক, তাই বৃদ্ধ মহিলাটি ছেলেটির সাথে তার টিম বদলে নেয়। অন্যদিকে প্লেয়ার 388 এদিক ওদিক ছুটতে লাগলো তার টিম বদলানোর জন্য, কারণ গিয়ন ছিল লাল টিমে আর সে ছিল নীল টিমে। তার মানে গিয়ন তার প্রতি যেরকম রেগে আছে তার মৃত্যু নিশ্চিত, তাই সে ভয়ে সবার সাথে রিকোয়েস্ট করতে লাগলো তার টিমটি যেন বদলে নেয়, কিন্তু কেউই তার কথায় রাজি হয় না এবং তার সাথে টিম বদলানোর জন্য কেউই সম্মতি হয় না। তো ছেলেটি সেখান থেকেও ফিরে আসে হতাশা নিয়ে এবং ভয়ে ভয়ে সে আবারও সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তো এরই মাঝে গার্ড সবাইকে উদ্দেশ্য করে বলে যে টিম চেঞ্জ করার টাইম শেষ হয়ে গেছে, এখন সবাইকে খেলতে হবে। তো গার্ড বিভক্ত হয়ে যায়, দুজন গার্ড লাল টিমকে নিয়ে যায় একটি হল রুমে আর নীল টিমকে নিয়ে যায় আরেকটি হল রুমে। লাল টিমকে তারা বলে দেয় যে কোনো মূল্যে নীল টিমকে মেরে ফেলতে, আর নীল টিমকে বলে দেয় যে কোনো মূল্যে তারা সার্ভাইভ করে থাকতে যদি এক্সিট কেপ না পায়। তো এরপর শুরু হয় লুকোচুরির এক ভয়ানক মৃত্যুর খেলা। নীল টিম চাচ্ছিল যে যেরকম পারে নিজেকে লুকিয়ে সার্ভাইভ করে এক্সিট ডোরটি খুঁজে বের করতে, আর তা না হলে এখানে লাল টিমের হাত থেকে বাঁচার জন্য সবাই লুকিয়ে পড়ছিল। অন্যদিকে লাল টিম, যারা কিনা পাগলের মতো নীল টিমের প্লেয়ারদের খুঁজছিল মারার জন্য, কারণ যদি তারা না মারতে পারে তাহলে তারা নিজেরাই এলিমিনেটেড হয়ে যাবে। এদিকে আমরা একটা লাল টিমের প্লেয়ারকে দেখতে পাই, যে কিনা একটা নীল টিমের প্লেয়ারকে দেখে তার দিকে দৌড়ে তাকে তাড়া করতে লাগলো, কিন্তু নীল টিমের প্লেয়ারটি একটা দরজা দিয়ে গিয়ে পালিয়ে যায়। তখন লাল টিমের প্লেয়ারটি তাকে আর খুঁজে পায় না। তো এখানে নীল টিমের প্লেয়ারগুলো বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, যেমন প্রেগনেন্ট মেয়েটির সাথে অর্থাৎ 222 নম্বর মেয়েটির সাথে বৃদ্ধ মেয়ে এবং 120 নম্বর ছেলেটি রয়েছে, তারা তিনজন মিলে একটি টিম গঠন করে নিয়েছে।
অন্যদিকে দেখতে পাই গিয়নের সাথে ঝগড়াকৃত ওই মেয়েটি তাদের একটা টিম বানিয়ে ফেলেছে। সেও নীল টিমে ছিল, সে একটা টিম বানিয়ে নিয়েছে। তখন সে সবাইকে, তার টিমের সবাইকে বলতে লাগলো সে নাকি আত্মাদের সাথে কথা বলতে পারে, সে নাকি এখানে থাকা সকল আত্মাদের কাছ থেকে জানতে পারবে এখানের এক্সিট ডোর কোথায়। তো এটা তার টিমে থাকা প্লেয়াররা কিছুটা স্তব্ধ বোধ করলেও এখন তাদের কাছে আর কিছু করার ছিল না, তাই তারা সবাই তার পেছন পেছন হাঁটতে লাগলো। তো এরপর ওই প্রেগনেন্ট দলে থাকা ওই 120 নম্বর প্লেয়ারটি চাবিটি দিয়ে একটা দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তার চাবিটি দিয়ে ওই দরজাটি খোলা যায় না। তাই সে বৃদ্ধ মহিলাটির চাবি নেয়, কিন্তু এতে ওই দরজাটি খোলে না। ফলে সে ওই প্রেগনেন্ট মহিলাটির গলা থেকে ওই চাবিটা খুলে নেয় এবং সেটা দিয়ে দেখে, তো সে সফল হয়ে যায়, দরজাটি সফলভাবে খুলে যায়। এতে তারা বুঝে যায় তাদের 3টা চাবি দিয়ে 3টা আলাদা আলাদা দরজা খুলতে হবে। তো এরপর তারা 3জন ওই দরজা দিয়ে ভেতরে চলে যায় এবং ভেতরে আরেকটি দরজা খুঁজে পায়। তো এরপর ওই ছেলেটি অর্থাৎ 120 নম্বর প্লেয়ারটি ওই বৃদ্ধ মহিলাটিকে বলে তার গলার কিটি দিতে অর্থাৎ চাবিটি দিতে, এবং ওই চাবিটি দিয়ে তারা সফলভাবে ওই দরজাটিও খুলে ফেলে, এই গেম থেকে সেভড হয়ে যায়। অপর দৃশ্যে আমরা দেখতে পাই গিয়ন, যে কিনা ওই 388 নম্বর প্লেয়ারটিকে পাগলের মতো খুঁজছিল, কারণ তার প্রতি গিয়নের খুবই ক্ষোভ ছিল, কারণ তার জন্যই তার দলে থাকা সকল প্লেয়ার মারা গেছে। আর 388 নম্বর প্লেয়ারটি তার জীবন বাঁচানোর জন্য পাগলের মতো এদিক ওদিক লুকাতে শুরু করে, কিন্তু সে কোনো দরজাই খোলা পাচ্ছিল না। তখনই গিয়ন তাকে ধরে ফেলে এবং সে যখনই ওকে মারতে যাবে তখন গিয়ন লক্ষ্য করে যে এটা আসলে 388 নম্বর প্লেয়ারটি নয়, তারই মতো দেখতে, আসলে তার নাম্বার হলো 197, তাই গিয়ন তাকে ছেড়ে দেয়। তখন গিয়ন নিচে তাকাতেই দেখতে পায় 388 নম্বর প্লেয়ারটি নিচেই তাকেই দেখছে, এবং 388 নম্বর প্লেয়ারটি গিয়নকে দেখে খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। দেখো গাইস, আমি যদি স্কুইড গেমের ফুল সিজনটা এখানে একসাথে আপলোড করি তাহলে আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে, তাই কমিউনিটি গাইডলাইনের কারণে আমি ফুল ভিডিওটা এখানে আপলোড করতে পারছি না। তো তোমরা যদি এর সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, একটা টার্গেট দিয়ে দিচ্ছি আমি 1000 ভিউ 500 লাইক। এটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে অবশ্যই আমি 1 বা 2 দিনের মধ্যে এর লাস্টের সম্পূর্ণ পার্টটা আমি নিয়ে আসবো। আর লাস্টে যে পরিমাণ টুইস্ট আছে না, তুমি দেখে পুরো হতবাক হয়ে যাবে ভাই, এর মতো টুইস্টের মুভি আমি কখনো দেখিনি। তো দেখা হচ্ছে সেকেন্ড পার্টে, তার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আল্লাহ হাফেজ। कौन खेलेगा कौन जीतेगा कुछ ही देर में गेम शुरू होने वाली है। कोई जाने ना